হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা মাইক্রোটিকের হটস্পট সার্ভার নিয়ে আলোচনা করব। আমাদের প্রথমত জানতে হবে অ্যাকচুয়ালি হটস্পট সার্ভারটা কি এবং কেন দরকার। তো আমরা যদি আমাদের একটা আইএসপি হিসেবে চিন্তা করি, তাহলে আমাদের অনেক ক্লায়েন্ট থাকে। তো আমরা যখন ক্লায়েন্টদেরকে ইন্টারনেট প্রোভাইড করব, তখন আমরা চিন্তা করি যে আসলে ইন্টারনেট তাদেরকে কীভাবে দিব। স্বভাবত আমরা জানি যে আমরা একজন মাইক্রোটিক থেকে যে কোনো পিসিকে কানেক্ট করতে গেলে আমরা অনেকভাবে কানেক্ট করতে পারি, সেটা স্ট্যাটিকভাবে, ডিএসসিপি ভাবে, পিপিওই বা বিভিন্ন প্রোটোকল সার্ভিসের মাধ্যমে আমরা ক্লায়েন্টে কানেক্ট করতে পারি। তো এখানে কিছু সিকিউরিটির বিষয় আছে। ধরুন আপনি ডিএসসিপি সার্ভার বা স্ট্যাটিক আইপি দিয়ে ইউজারকে আপনি নেট দিচ্ছেন। এতে সমস্যা হবে কি, ইউজার যদি একটু চালাক হয়, সে কী করবে, আপনার মাইক্রোটিকে কতজন ইউজার আছে বা কতগুলো আইপি ইউজ করতেছে নেট, সবগুলো সে কিন্তু আইপি স্ক্যান করে নিয়ে যেতে পারবে। এই একটা সমস্যা ডিএসসিপি এবং স্ট্যাটিক আইপিতে। আর আপনি যদি হটস্পট সার্ভিস সার্ভারটা ইউজ করেন, এতে আপনার ইউজার কখনোই আপনার আদার কোনো হটস্পটের ইউজার নেম পাসওয়ার্ড জানতে পারবে না। সে মানে কোনোভাবেই আপনার নেটওয়ার্কে ঢুকতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে ইউজার নেম পাসওয়ার্ড না বলবেন। তো আমাদের এই কারণে আমাদের ডিএসসির মাধ্যমে আমরা ক্লায়েন্টদেরকে ইন্টারনেট প্রোভাইড করি না। আমরা মূলত হটস্পটের সার্ভারের মাধ্যমে আমরা ইউজারের জন্য একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে দিই। ওই ইউজার নেম পাসওয়ার্ডের এগেইনস্টে অটোমেটিকলি সে একটা ডাইনামিকভাবে আইপি অ্যাড্রেস পাবে এবং সে ইন্টারনেট ইউজ করতে পারবে। আমরা চাইলে ওই ইউজার নেমের এগেইনস্টে একজনের অধিক কানেক্ট হইতে পারবে না, ওই ধরনের সিকিউরিটি আমরা দিতে পারি। তো অ্যাকচুয়ালি মূল বিষয় হচ্ছে আমাদের হটস্পটের নেটওয়ার্কটা আপনার ফুল কন্ট্রোলে থাকবে, সিকিউরিটিটাও ফুল থাকবে, আপনি নিজের মন মতো করে ইউজার এগেইনস্টে ব্যান্ডউইথটাও কন্ট্রোল করে দিতে পারবেন। তো এখানে একটা বিষয় আসবে মাইক্রোটিকের রাউটারে, যে আপনি অ্যাকচুয়ালি কতজন ইউজার ক্রিয়েট করতে পারবেন আপনার রাউটারে। এই জিনিসটা অ্যাকচুয়ালি আপনি নির্ভর করে আপনি কোন লাইসেন্সের উপরে আছেন। তো স্বভাবত আপনি এখানে দেখেন হটস্পটের অ্যাক্টিভ ইউজার, এর মানে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন 200, 500 আনলিমিটেড। যদি আপনি লাইসেন্স 6 হয় তাহলে আনলিমিটেড পাবেন। তার নিচে যে লাইসেন্সগুলো হয় ওগুলো আপনি কম ইউজার কানেক্ট করে দিতে পারবেন, মানে কত কম ইউজার আপনি ক্রিয়েট করতে পারবেন বা অ্যাক্টিভ থাকবে। ক্রিয়েট করতে পারবেন আমরা 10,000, কোনো সমস্যা না, বাট অ্যাক্টিভ থাকবে সর্বোচ্চ, যদি লাইসেন্স 4 আসে 200 ইউজারকে সে অ্যাক্টিভ রাখবে। সম্ভবত আমরা এই বিষয়গুলো আমরা জানি। তো চলুন আমরা রাউটার এই কনফিগারটাকে আসলে কীভাবে করতে হয় এই বিষয়টা নিয়ে আলোচনা করি। তো দেখতে পাচ্ছেন আমার রাউটার 1 পোর্ট সেট আপ করা কমপ্লিট এবং রাউটারে নিজেই ইন্টারনেট কানেক্টিভিটি ওকে। তো আমরা একটা পিসি নিছি, যে পিসিতে এই পিসিটা এই রাউটারের সাথে কানেক্ট করা। এই পিসিতে কোনো নেট নাই, আইপি অ্যাড্রেসও এই পিসি রিজার্ভ করে নাই। তো চলুন আমরা মাইক্রোটিকটা কনফিগার করা শুরু করে দিই। তো আমাদের ফার্স্টে যেটা করতে হবে, হটস্পট মানে আমাদের 1 কনফিগার করা আছে। সম্ভবত যারা 1 কনফিগার করতে পারবেন না, তারা আমার আগের ভিডিওটা দেখে নিতে পারেন। এখানে আমি ল্যান 1 কীভাবে কনফিগার করতে হয় এই বিষয়গুলো দেখানো আছে। চলুন আইপি থেকে হটস্পটটা মূলত ডিএসসিপি সার্ভারের মতোই, জাস্ট আপনি সেট আপ করা ইন্টারফেসের উপরে। তো আমাদের একটা ইন্টারফেস তো অলরেডি দেখতে পাচ্ছেন, ল্যান ইন্টারফেস আমি তৈরি করে রাখছি। তো এখান থেকে হটস্পট সেটআপ থেকে আপনি ইন্টারফেসটা সিলেক্ট করে দেবেন। নেক্সট, এখানে আপনি যেই ল্যান পোর্টে যে আইপি অ্যাড্রেসটা বসাবেন, ওই আইপি অ্যাড্রেসটাই এখানে অটোমেটিক নিয়ে নেবে। দেন মাস্করাইট, আপনি নেটে যদি মাস্করাইট করতে চান, ডিফল্ট অবস্থায় এখানে অটোমেটিকলি হয়ে যাবে। আর যদি না করতে চান তাহলে আপনি টিকমারটা উঠে দিতে পারেন। তারপরে এরপরে নেক্সট, এটা হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস, যে ডিএসসিপি যে ফুলটা ক্রিয়েট হবে ওই ফুলের রেঞ্জ। আপনি চাইলে কমে বাড়িয়ে দিতে পারবেন। নেক্সট, এটা একটা সিকিউরিটি,
এই সিকিউরিটি আপনি যদি এখানে কোনো সিকিউরিটি লাইসেন্স আপনি পারচেস করেন তাহলে কিন্তু যেই পিসিগুলো কানেক্ট হবে ওই পিসিগুলো সমস্ত পিসিতে ওই সিকিউরিটিটা থাকতে হবে। ওই সিকিউরিটি না থাকলে সে কখনোই আপনার নেটওয়ার্কে আসতে পারবে না। তো আমরা আপাতত এটার নাম দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে আপনার এসএমটিপি সার্ভার। এটা যদি আপনি মেল সার্ভারটা হটস্পট সার্ভারের সাথে এসএমটিপি সার্ভার যদি কানেক্ট করতে চান তাহলে এখানে ওই এসএমটিপি সার্ভার আইপি অ্যাড্রেসটা দিতে পারেন। নেক্সট এটা হচ্ছে ডিএনএস, যে ইউজার ডিএনএসটা ডিফল্ট পাবে। ওকে, এটা হচ্ছে ডিএনএস নেম। এইটা আপনার মাথায় রাখতে হবে যে ডিএনএস নেম অফ লোকাল হটস্পট সার্ভার। এটা অ্যাকচুয়ালি মূলত হচ্ছে আপনার যে একটা এখানে একটা নাম দিতে পারেন বা যে কোনো একটা ওয়েবসাইটের নাম দিতে পারেন বা যে কোনো একটা সার্ভিসের নাম এখানে দিতে পারেন। এটা এই কারণে লাগবে, যখন আপনি ইন্টারনেট ইউজ করতে যাবেন ইউজারের পিসি থেকে, তখন অনেক সময় দেখবেন যে ইউজারে ব্রাউজ করার সময় তার পেজের এখানে কিছু আসবে না। তখনই আপনি এইখানে যে ডিএনএসে আপনি যে নামটা দিবেন ওই নামটা আপনি যদি ব্রাউজারে লিখে এন্টার দেন অটোমেটিক্যালি আপনার হটস্পট সার্ভারে লগ ইন হয়ে যাবে ইউজার। তো আমরা এখানে নিজেদের বোঝার্থে রহমান.com দিয়ে দিলাম। নেক্সট এখানে যে যে অ্যাডমিন হটস্পটে আপনি টেস্ট করার জন্য একটা ইউজার বানাতে পারেন, জাস্ট অ্যাকচুয়ালি আপনার ইউজার কানেক্ট আছে কিনা ডাইরেক্টলি আপনার মাইক্রোটিকের সাথে, তার জন্য এই অ্যাডমিন এবং পাসওয়ার্ড। তো আমরা আপাতত পাসওয়ার্ডটা ব্ল্যাঙ্ক রেখে নেক্সট করতেছি, কারণ আমরা টেস্ট পারপাসে ইউজ করতেছি, তো আমাদের আসলে অ্যাকচুয়ালি পাসওয়ার্ডটা তো ম্যান্ডেটরি না। নেক্সট সাকসেসফুল। তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি সাকসেসফুল হয়ে গেছে। তো আমরা যদি এখন পিসিতে আসি, পিসির ল্যান্ড পোর্ট আবার কানেক্ট ডিসকানেক্ট করলাম। এখন এই পিসি কিন্তু অটোমেটিক্যালি একটা আইপি অ্যাড্রেস সে রিজার্ভ করবে, কারণ আমার যে ডিএচসিপি সার্ভার হয়ে গেছে পুল থেকে, দেখেন সে একটা আইপি অ্যাড্রেস নিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছেন। ওকে, বাট পিসিতে কিন্তু এখনো ইন্টারনেট কানেক্টিভিটি আসে না। আপনি ব্রাউজ করতে যান, এখানে কোনো ইন্টারনেট কানেক্টিভিটি নাই। তো অ্যাকচুয়ালি এখন আপনি ইন্টারনেট ইউজ করবেন কীভাবে? তো আমি ওই সময় বললাম যে আপনি যখন কানেক্ট হবেন তখন আপনার ব্রাউজারে ওপেন করার সাথে সাথে এটা নর্মালি মাইক্রোটিকের নিয়ম হচ্ছে অটোমেটিকলি কোনো সার্চ করলে হটস্পটের যে লগ ইন পেজটা আছে ওটাতে রিডাইরেক্ট হয়ে যাবে। তো আমাদের অনেক সময় ব্রাউজারের ক্যাশের কারণে এই জিনিসটা হয় না। তো আমরা ওই ডিএনএসের এখানে যে নামটা দিলাম, আমরা ওই নামটা লিখে যখন এন্টার দেবো এটা কিন্তু চলে আসবে মাস্ট। হ্যাঁ, তো আপাতত যদি কেউ কখনো সমস্যা ফিল করেন যে স্যার আমার হটস্পটের লগ ইন পেজটা আসতেছে না, তো মাথায় রাখবেন যে আপনি যে ডিএনএস এর এখানে যে একটা যদি এখানে নাম না দেন তাহলে কিন্তু আর আসবে না, পাবেন না। ওইখানে একটা নাম দিয়ে দিবেন, ওই নামটা আপনার ব্রাউজারে লিখে এন্টার দিলেই চলে আসবে, এটা মাস্ট আসবে, এটা নিয়ে আর কোনো কোশ্চেন করার কিছু নেই। তো এখানে ইউজার এখন লগ ইন হবে। এখন আমি যদি কোনো ইউজার দিয়ে লগ ইন করি কিন্তু অটোমেটিক্যালি এই পিসি অথরাইজ হয়ে যাবে আমার মাইক্রোটিকের সাথে এবং মাইক্রোটিক তাকে কি ইন্টারনেট দিয়ে দেবে। দেখেন এখনও কিন্তু আমার 8.8 পিং করা আছে, নেট কিন্তু এখন আসে নাই। তো স্বভাবত আমরা একটা ইউজার একটু আগে দেখলাম যে অ্যাডমিন একটা ইউজার ডিফল্ট আমার করা ছিল, ইউজার নেম জাস্ট নাম, পাসওয়ার্ড ছিল না, জাস্ট লগ ইন কানেক্ট হয়ে গেছে। ওকে, এখন ইউজার কিন্তু সে নেক্সট টাইম সে কিন্তু তার এই রহমান.com এর স্ট্যাটাস সে কিন্তু দেখতে পারবে যে আসলে সে একটা একবার কানেক্ট হওয়ার পর যে কতটুকু পর্যন্ত ব্যান্ডউইথ ইউজ করছে। তো দেখেন এখানে কিন্তু ইন্টারনেট চলে আসছে, এখন কিন্তু আমি চাইলে যে কোনো ওয়েবসাইটে যেতে পারবো। তো স্বভাবত আপনারা বুঝে গেছেন যে অ্যাকচুয়ালি হটস্পট কনফিগারেশনটা কি আমাদের করতে হয়। হটস্পট কনফিগারেশন মানে একবার ইজি জিনিস, মানে সেট আপ দেওয়াটা, মেনটেন করাটা একটু ডিফিকাল্ট। তো আমরা আসেন মেনটেন করার জিনিসগুলো দেখি। তো আমরা অ্যাকচুয়ালি কী করলাম, আমরা করলাম হচ্ছে ইউজার একটা কানেক্ট করলাম। তো এখন আমাদের নেক্সটে যেটা লাগবে সেটা হচ্ছে আমার ইউজার অ্যাকচুয়ালি কত স্পিড ব্যান্ডউইথ পাবে বা ইউজারের নাম কীভাবে দিব, প্রোফাইল তৈরি করা। তো ওই বিষয়গুলো আমরা আমাদের নেক্সট টিউটোরিয়াল দেখাবো যে কীভাবে আপনি ইউজার তৈরি করবেন, কীভাবে ব্যান্ডউইথ কন্ট্রোল করবেন। তো আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।